আজকের এই মেকআপ লুকসটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার পুরোটা ব্লগ তোমাদের দেখতে লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা চক্রবর্তী। আমার ব্লগে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো অবশ্যই কমেন্টসে জানিও। আজকে ছিল আমার ক্লায়েন্টের আশীর্বাদ, তার জন্য এই ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে যাই। আমি 8টা নাগাদ সেখানে পৌঁছে যাই, কিন্তু গিয়ে তখনও ক্লায়েন্ট রেডি ছিল না, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ঠান্ডার জন্য সবারই একটু অসুবিধা হয় সকালবেলা রেডি হতে। যাই হোক, আমি আস্তে আস্তে আমার কাজ শুরু করে দিই যখন ক্লায়েন্ট আমার কাছে আসে। হেয়ার স্টাইলটা ক্লায়েন্টকে যেইভাবে মানাবে সেই রকমভাবেই করার চেষ্টা করেছি, আর শাড়ি ড্রেপিংটা ওরা যেইভাবে চেয়েছিল ঠিক সেইভাবেই আমি করে দিয়েছি। আরেকটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা পার্টি মেকআপ করতে আসবে বা ব্রাইডাল মেকআপ করবে বা আশীর্বাদ লুক করবে, যে যেটাই করবে, তোমরা যদি একটু সময়ের দিকে খেয়াল রেখো। সময়ের দিকটা খেয়াল রাখার কথা কেন বলছি, কারণ কাজ সারার পর ফটো এবং ভিডিও তুলতে লাগে, আর ফটো ভিডিও যদি আমরা না তুলি তাহলে আমরা সেগুলি পোস্টও করতে পারি না, কারণ সবাই এখন ফটো এবং ভিডিও দেখেই কিন্তু একজন আরেকজনকে বুক করে। তো সময়ের দিকে সবাই খেয়াল রাখলেই ভালো হয়, কারণ সময় মতো হয়ে গেলে সবার জন্যই কাজটা ইজি হয়ে যায়। যাই হোক, আমি যতটা চেষ্টা করেছি ক্লায়েন্টের মতো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং তোমরা অবশ্যই আমাকে বলবে যে তোমাদের কাছে মেকআপ লুকসটা কেমন লেগেছে। আরেকটা কথা হলো, যাদের আপার লিপসে এক্সট্রা লোম থাকে তোমরা কিন্তু সেগুলি অবশ্যই মেকআপের আগে রিমুভ করিয়ে নেবে। যদি সেগুলি রিমুভ না হয় তাহলে কিন্তু মেকআপের করার পর সেই ফ্ললেস গ্লোটা আসে না, সেই লোমগুলি ভেসে থাকে এবং ফাউন্ডেশনটা সেই লোমের উপরই লেগে থাকে। এটা কিন্তু খুবই একটা জরুরি কথা। তোমরা যেরকম থ্রেডিং করো ঠিক সেই রকম কিন্তু মেকআপের আগে আপার লিপসটাও অবশ্যই পরিষ্কার করে নেবে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। কীরকম লাগলো মেকআপটা সেটা কিন্তু জানিয়ে যেতে ভুলবে না। দেখো এলিকে তো তুলতাছি। এখানে ওরা বলছিল যে ওরা নাকি আমার ভিডিও রেগুলার দেখে। যাই হোক, ফাইনাল লুকসটা কীরকম হলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কিন্তু।